শিউলিপুর নামে এক গ্রাম ছিল। সেখানে এক গরিব পরিবার বাস করত। ওই পরিবারে ছিল পুটি ও তার মা বাবা। মা, ও মা, অনেক দিন তো হয়ে গেল মাংস খাইনি। বাবাকে বলো না মাংস নিয়ে আসতে, খুব খেতে মন চায়। কেন রে? এই তো কয়দিন আগেই হলদরদার জমিদারের মশাইয়ের বাড়িতে তোর বাবার সাথে নিমন্ত্রণ খেয়ে আসলি, সেখানেই তো খেয়েছিস, আবার খেতে মন চায়? কোথায়, অনেক দিন তো হয়ে গেল। ওই যে কবে বাবার সাথে খেয়েছি। আমাদের কি এত টাকা আছে রে তোকে রোজ রোজ মাংস খাওয়ানোর? যাই দেখি, তোর বাবাকে বলি। তার মা জানে তাদের সংসারের করুণ অবস্থার কথা। নুন আনতে পান্তা নেই, কি করে যে সংসার চালাবে। তার উপর কিভাবে পুটির জন্য মাংস নিয়ে আসবে তার বাবা। যাই তাড়াতাড়ি করে কাট কাটতে, আকাশের অবস্থাটাও ভালো না, মনে হয় বৃষ্টি চলে আসবে। কি গো পুটির মা, কিছু বলবে নাকি? হ্যাঁ, তুমি কাট কাটতে যাচ্ছ? তাড়াতাড়ি বলো দেখিনি, অনেক দেরি হয়ে গেল। কাঠ কেটে একটু মাংস নিয়ে আসো তো, পুটিটা বলে খেতে মন চায়। যাই আগে দেখি। পুটির বাবা গেল কাঠ কাটতে। এদিকে পুটি খুব খুশি, কারণ আজ তার বাবা অনেক দিন পর তার জন্য মাংস নিয়ে আসবে। যাই তাড়াতাড়ি করে রান্নাটা বসাই। পুটির বাবা আর জঙ্গলে যেতে পারছে না। মেঘ ভেঙে বৃষ্টি নেমেছে। এই বৃষ্টি কখন যে থামবে। আর এদিকে পুটি তার বাবার অপেক্ষায়। জানি না এই বৃষ্টি কখন থামবে, আজ মনে হয় কাট কাটতে যেতে পারবো না। মা, বাবা কি এখনো আসেনি? কখন আসবে? আমার খুব খিদে পেয়েছে। আসবে রে, আসবে। মনে হয় বৃষ্টিতে আটকে পড়েছে। যা, তুই বই নিয়ে বস, আমি একটু এগিয়ে দেখি মানুষটাকে। না, বাড়ি ফিরে যেতে হবে, আর বৃষ্টি থামবে না মনে হয়। অনেক দেরি হলো, দিন শেষে পুটিটার জন্য মাংসও নিয়ে যেতে পারলাম না। হে ভগবান, আমাদের মতো গরিব মানুষদের সাথে কেন এরকম হয়? কাল যে কি খাবো সেটাও তো রোজগার করিনি, তখনই কি বৃষ্টি আসতে হয়? পুটির মা, ও পুটির মা, আকাশের বৃষ্টির কারণে কাট করতে পারিনি। পুটিটা মনে হয় এখনো আমার অপেক্ষায় আছে, ভাত খায়নি না? তোমার জন্যই তো বসে আছে, এখনো খাইনি তো। মামা, তুমি চলে এসেছো? মাংস কই? মাংস নিয়ে আসোনি? না রে মা, বৃষ্টিটাই তো থামলো না, তাই ওর বাজারে যাওয়া হলো না। জানি তোমরা আমাকে মিথ্যে কথা বলেছো। পুটি কান্না করতে করতে তার বাবার উপর রাগ করে চলে যায়। এদিকে পুটির মা বাবা অনেক কষ্ট পায়।